এই কুড হ্যাভ, উড হ্যাভ এবং শুড হ্যাভ এর সম্পর্কে কমন যে একটা ফ্যাক্ট বলতে পারি সেটা হচ্ছে এরা প্রধানত মোডাল যা হয় তার থেকে বলতে পারো পাস্ট সেন্সটাকে বোঝায়। পাস্ট এটা হলো একটা জেনারেল পার্সপেক্টিভ, কিন্তু এই যে দৃষ্টিভঙ্গি এটার বাইরে যদি যাই তাহলে দেখা যাবে এর মধ্যে কিছু কিছু খুঁটিনাটি বিষয় আছে। সেগুলো ঠিক কিরকম সেটাই দেখো। এখানে আমি যে লাইনগুলো লিখেছি তার মধ্যে দিয়ে পরপর বুঝতে বুঝতে যাব। কুড হ্যাভ এর ক্ষেত্রে তিনটে বিষয় আছে, তিনটে ক্ষেত্র। জাস্ট এই তিনটে ক্ষেত্র মনে রাখতে পারলে কোনোদিন কুড হ্যাভ তোমাদের সমস্যার মধ্যে ফেলবে না। সেগুলো কি কি দেখো। প্রথমে আমি যে বিষয়টা বলছি দেখো, কনসেপ্টটা লিখেছি এবিলিটি প্লাস মিসড অপরচুনিটি। আমরা জানি যে ক্যান এবিলিটি বোঝায়, একইভাবে কুডটাও তাই করতে পারে যখন অতীতে বোঝায়। আর একটা কোনো মিসড অপরচুনিটি, কোনো একটা সুযোগ এসেছিল, ইস করা হলো না, এরকম টাইপের একটা সেন্স, সেক্ষেত্রে কিন্তু কুড কাজ করে। কি বলা হচ্ছে, আমি এটা জিতে যেতে পারতাম যদি আমি খেলতাম। মানে আমার এবিলিটি বোঝাচ্ছে আমার ক্ষমতা আছে জেতার, তাহলে এবিলিটি আসলো। আরেকটা পয়েন্ট আসছে জিতে যেতে পারতাম কিন্তু জেতাটা হলো না, মানে ইস একটুখানির জন্য মিস হয়ে গেল, এরকম সেন্স একটা মিসড অপরচুনিটি। এরকম ধরনের সেন্স আসলে সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি। তো এই অনুযায়ী লাইনটা যদি লিখি, আমি এটা জিতে যেতে পারতাম, এই অংশটায় প্রথমে আমি আছে, লেখো সাবজেক্টটা। লেখার পরে এই অংশটার ভিতরে যেখানটায় দেখো যদি শব্দটা আছে, এইটা হচ্ছে জয়নার, মানে যেটা আমাকে দুটো প্রান্তকে জুড়তে সাহায্য করছে। এর আগে পর্যন্ত আমরা আগে ভেবে নেব, তারপরে বাকিটা। আমি, আই, কুড, পারতাম জাতীয় সেন্স আসছে যখন, তখন আমরা লিখবো কুড হ্যাভ। পাস্টটাকে আরো বেশি হাইলাইট করা হলো, মোডালের সাথে পারফেক্ট ফরম্যাটটা চলে আসলো। তো আই কুড হ্যাভ, আমি এটা জিতে যেতে পারতাম, আই কুড হ্যাভ উইন থেকে ওয়ান। আই কুড হ্যাভ ওয়ান এটা বলা হয়েছে, তাহলে ইট লিখতে হবে, আই কুড হ্যাভ ওয়ান ইট যদি ইফ আমি খেলতাম, ইফ আই হ্যাড প্লেড, ইফ আই হ্যাড প্লেড। এই যে বিশেষ স্ট্রাকচারটা, এটা আমি কিন্তু আগে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স বোঝানোর সময় বলেছিলাম, যেখানে আমরা দেখি ইফের সাথে যখন পারফেক্ট ফরম্যাট আসে তখন এরকম ভাবে কুড বা উড ব্যবহার হয়, তারপরে হ্যাভ আসে, এই থিওরিটা। তাহলে এখানে আমি যদি কুড ইউজ করি তাহলে সেটা দাঁড়াচ্ছে এই থিওরিটা, একটা মিসড অপরচুনিটি হয়েছে এবং এবিলিটি বোঝাচ্ছে। এরকম ধরনের সেন্স যখন বোঝাবে তখন নির্দ্বিধায় কুড হ্যাভ ইউজ করে লাইনটাকে বলতে পারো। বোঝা গেল? পরের লাইনটা দেখো, ক্রিটিসিজম। বাই দ্য ওয়ে একটা কথা বলে দিই, তোমরা তো লাইক শেয়ার করো, আমি জানি তোমাদেরকে বলেছি অনেকবার এবং বলার প্রয়োজন হয় না, অলরেডি তোমরা করো, পছন্দ করো বলে। কিন্তু দেখো এখন ইউটিউবে নতুন একটা ফিচার এসছে, সেটা হচ্ছে হাইপের অপশন। দেখবে তোমরা নিচে স্টার এইসব কিছু দেওয়া আছে, ওইখান থেকে হাইপটা করে দিও, তাহলে কি হবে, ভিডিওটা ঠিকভাবে এক্সপ্রেস হতে পারবে, সবার কাছে পৌঁছাতে পারবে। তো হাইপ অপশনটাকে প্রেস করে দিও। যাই হোক, তারপরে দেখো ক্রিটিসিজম। ক্রিটিসিজম যে বিষয়টা, এটা হচ্ছে বোঝায় প্রধানত কোনো একটা কিছু সমালোচনা বলতে পারো। এবার কোনো কিছুকে নিয়ে যখন কেউ সমালোচনামূলক কথা বলে সেক্ষেত্রে কুড হ্যাভ ইউজ হতে পারে। যেমন তুমি তো আমায় সত্যিটা বলতে পারতে, কিন্তু তুমি বললে না, কি করলে তুমি তো আমায় সত্যিটা বলতে পারতে, এরকম ভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে। এই থিওরিতে আমরা বলতে পারি লাইনটা এরকম ভাবে, ইউ কুড হ্যাভ সত্যিটা বলতে পারতে, ইউ কুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ বলে একটা নোট অফ এক্সক্লামেশন, চমকে যাওয়ার মতন ব্যাপার। ইউ কুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ, মানে তাকে সমালোচনা করছে, এটা তুমি কি করে ফেললে, এরকম ধরনের সেন্স অনুযায়ী আমরা কুড হ্যাভ ইউজ করে থাকি। ক্রিটিসিজম মনে রাখবে। পরেরটা দেখো লিখেছি পসিবিলিটি, মানে কি সম্ভাবনা বোঝায়। তো পসিবিলিটি কিরকম ভাবে, ও ওর পা ভেঙে ফেলতে পারতো, ও ওর পা ভেঙে ফেলতে পারতো। এই যে হয়তো কোনো একটা খুব মানে সিরিয়াস কাজ করতে গেছে, আর একটু হলেই হয়তো খুব সিরিয়াস কিছু হয়ে যেত, বলতে পারো অ্যাক্সিডেন্ট ঘটে যেত, এরকম সেন্সে ওর পা ভেঙে ফেলতে পারতো, একটা সম্ভাবনা ছিল। এই জন্য এক্ষেত্রে কুড ব্যবহার করে, কুড হ্যাভ ব্যবহার করে বলতে পারি। তখন লাইনটা এরকম ভাবে বলতে হবে যে হি কুড হ্যাভ ব্রোকেন, he could have broken his leg, এটা বলতে পারি আমরা, ওর পা ভেঙে ফেলতে পারতো, he could have broken his leg, পা ভেঙে ফেলতে পারতো। এই সেন্সটা বোঝা গেল, পসিবিলিটি বোঝাচ্ছে। এবার দেখো এই তিনটা ক্ষেত্র প্রধানত কুড হ্যাভ এর ক্ষেত্রে মনে রাখবে, যেটা কিন্তু কুড হ্যাভ, উড হ্যাভ এবং শুড হ্যাভ এর মধ্যে পার্থক্যটাকে ক্লিয়ার ভাবে বোঝায়। এবার যদি আমি
এবার এখানে দেখো যেটা লেখা আছে উড হ্যাভে দেখো দুটো পয়েন্ট বলা আছে, একটা হলো ইমাজিনারি আর একটা হলো উইশ। ইমাজিনারি বলতে মানে কল্পনারগত বা কল্পনাগত বিষয় বোঝাচ্ছে, যেখানে একটা কোথাও না কোথাও তুমি কিছু একটা ভাবছো যেটা অ্যাকচুয়ালি কিন্তু হয়নি কিন্তু হতে পারতো, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনকে হাইলাইট করা হচ্ছে এরকম সেন্সে। লাইনটা দেখো, উনি হ্যারি পটার দেখতেন যদি আমি উল্লেখ করতাম। উনি হ্যারি পটার দেখতেন কিন্তু দেখা তো হলো না, উনি হ্যারি পটার দেখতেন যদি আমি উল্লেখ করতাম। শুনে মনে হচ্ছে এটা ওই কুড হ্যাভ যেরকম করলাম, ওখানেও আমি যে যদি সেন্সটা দেখেছিলাম সেম তো সাউন্ড করছে, আলাদা কি হলো? না, আলাদা হলো। আমি পুরো লাইনটা লিখে নিই তারপরে বোঝাচ্ছি। দেখো, উনি হ্যারি পটার দেখতেন, এখানে উড হ্যাভ অ্যাপ্লাই করে লাইনটা লিখবো। তাহলে উনি সেন্সে হি লিখলাম, এখানে হি উড হ্যাভ আগেরই মতন যদির আগে পর্যন্ত লিখে নেবো এখানে, তারপরে যদি থেকে বাকিটা। হি উড হ্যাভ দেখতেন মানে মুভি দেখার কথা বলা হচ্ছে, তাহলে ওয়াচ ব্যবহার করব। হি উড হ্যাভ ওয়াচড কি? হ্যারি পটার মুভি, নামটা লিখে দাও, হ্যারি পটার। হি উড হ্যাভ ওয়াচড হ্যারি পটার যদি আমি উল্লেখ করতাম, যদি, তাহলে ইফ আই হ্যাড, পারফেক্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট, ইফ আই হ্যাড মেনশনড হলো, ইফ আই হ্যাড মেনশনড। হি উড হ্যাভ ওয়াচড হ্যারি পটার ইফ আই হ্যাড মেনশনড। এবার এই যে ফরম্যাটটা হলো, কেন এটা ইমাজিনারি আর কেন এটা ওই কুড হ্যাভের থেকে আলাদা একটুখানি বলে দিই, খুব সহজে জিনিসটা বুঝতে পারবে। কুড হ্যাভ যখন আমরা ইফ সেন্সে অ্যাপ্লাই করলাম, অর্থাৎ আগের সেকশনে এসো, দেখো এখানে যেটা লেখা ছিল এটা বোঝাচ্ছিল এবিলিটি, তার ক্ষমতা আছে এটা করার, সেটা একটা বিশেষভাবে বোঝাচ্ছে। কিন্তু একটা মুভি দেখা এটা কি করে একটা কোনো বিশেষ করে ক্ষমতার মধ্যে বোঝাবে? এরকম একটা সেন্স আসছে না। ঠিক মানে দেখতে তো পারি সেটা ব্যাপার না, কিন্তু বিষয়টা হলো ঠিক এবিলিটি কি হলো, এটা মানে কোনো কিছু করতে পারার বিশেষ একটা ক্ষমতা, এরকম তো কিছু ব্যাপারটা না। প্লাস এখানে কোনো মিসড অপরচুনিটিও কিন্তু হাইলাইট করা হচ্ছে না, বিরাট কিছু ক্ষতি হয়ে গেল বা কিছু, নেক্সট টাইম তো দেখাতেই পারে এরকম একটা সেন্সে। তো বিষয়টা হচ্ছে এরকম একটা সম্ভাবনা একটা ছিল, একটা পসিবিলিটি ছিল, যেটা মানে ইমাজিনারি বলতে পারি, এরকম একটা সেন্স থেকে এক্ষেত্রে কিন্তু উড হ্যাভ ব্যবহার করা যায়। মেইনলি এই ইমাজিনারি কনসেপ্ট থেকেই, হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন থেকেই উড হ্যাভ এর অ্যাপ্লাই হয়। এছাড়া আরেক ধরনের ক্ষেত্রে বিশেষভাবে উড হ্যাভ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে উইশ যখন করা হয় কাউকে। কিরকম ভাবে? আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারলে খুশি হতাম, তো এটা একটা উইশ বোঝাচ্ছে যে তোমার সাথে সাক্ষাৎ করতে পারলে আমি খুশি হতাম, তাহলে এটা উইশ হলো। তো এই সেন্সে লাইনটা আমরা এরকম ভাবে লিখতে পারি, আই উড হ্যাভ লাভড, খুশি হওয়া সেন্সে লাভ শব্দটা ব্যবহার করতে পারি এখানে। আই উড হ্যাভ লাভড টু এরকম ভাবে বলতে পারি মিট ইউ। আই উড হ্যাভ লাভড টু মিট ইউ, যে আপনার সাথে যদি দেখা করতে পারতাম মানে সাক্ষাৎ করতে পারতাম তাহলে খুব খুশি হতাম, ভীষণ ভালো লাগতো আমার এটা, এরকম সেন্সে। তো এটা একটা উইশকে বোঝাচ্ছে, ইস এটা কোনো না কোনো দিন যদি পসিবল হয় খুব ভালো হবে, এরকম একটা সেন্সে, তাই তো? তাহলে উইশ বোঝালো, এরকম উইশ বোঝালে আমরা উড হ্যাভ ইউজ করতে পারি। এবার পরের যে সেকশনটা, এখানে দেখো শুড হ্যাভ এর মূল তিনটে ক্ষেত্র যেখানে শুড হ্যাভ ইউজ হয়। শুড হ্যাভ মানে প্রধানত আমরা প্রত্যেকটা লাইন যদি খেয়াল করি দেখবে বিশেষ ধরনের একটা ফ্রেজ অ্যাপ্লাই হচ্ছে, উচিত ছিল, এরকম সেন্সে এটা করে থাকি, উচিত ছিল। কিন্তু শুধু তাই নয়, থিওরিটা বুঝতে হবে কি জন্য হচ্ছে, রিগ্রেট করা বোঝাতে, অ্যাডভাইস বোঝাতে আর এক্সপেকটেশন বোঝাতে। তো এবার যদি আমরা সেরকম ভাবে দেখি ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, রিগ্রেট বলতে কি বোঝায়, যখন কেউ কিছু নিয়ে অনুতাপ করে, এটা হলো না, এরকম করতে পারলাম না, এরকম ব্যাপার টাইপের সেন্স আসে। তো সেটা যখন উচিত ছিলতে কনভার্ট হয় তখন কিরকম লাগে দেখো, আমার ওকে নিমন্ত্রণ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, তাহলে এটা একটা রিগ্রেটের জায়গা আসছে, কোথাও একটা অনুতাপ ফিল হচ্ছে, এরকম সেন্সে আমরা উচিত ছিল অর্থে শুড হ্যাভ লিখতে পারি। তাহলে আমার I should have invited ওকে হিম বলতে পারি। I should have invited him, আমার ওকে নিমন্ত্রণ করা উচিত ছিল, এটা একটা রিগ্রেট বোঝাচ্ছে, বাই চান্স মিস হয়ে গেছে, এটা খুব ভুল হয়ে গেছে, তো এটা আমার খারাপ লাগছে এখন, রিগ্রেট। পরেরটা অ্যাডভাইস দেওয়া, কাউকে উপদেশ দিচ্ছ, সেক্ষেত্রে ওর পুলিশকে জানানো উচিত ছিল, একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে, ওর পুলিশকে জানানো উচিত ছিল, এটা একটা অ্যাডভাইস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইস, এরকম সেন্সে। ওর পুলিশকে জানানো উচিত ছিল কিন্তু সে জানায়নি, এরকম সেন্সে। তো she should have জানানো মানে ইনফর্ম করা, she should have informed the police, she should have informed the police, ওর পুলিশকে জানানো উচিত ছিল,
she should have informed the police. তো এই যে সেন্সটা অ্যাডভাইস হচ্ছে, তাই না? পরেরটা দেখো, এক্সপেকটেশন। এক্সপেকটেশন কিরকম ভাবে কাজ করে দেখো, ওর এতক্ষণে এসে যাওয়া উচিত ছিল, তাই তো টাইম তো অনেকক্ষণ হয়ে গেল, এই সময়ের মধ্যে তো এসে যাওয়ার কথা বাট আসেনি, তাহলে এক্সপেকটেশন ছিল আমার যে এই টাইমে ঢুকে যাবে, হলো না। তো এরকম সেন্সে আমরা শুড হ্যাভ ইউজ করতে পারি। তো হি লিখলাম, এতক্ষণে এসে যাওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ অ্যারাইভড, হি শুড হ্যাভ অ্যারাইভড এতক্ষণে, তাহলে বাই নাও, he should have arrived by now। তাহলে এখানে should have এর ব্যবহারটা কি বোঝালো? এক্সপেকটেশন বোঝালো। এরকম ধরনের সেন্স গুলোতে মনে রাখবে could have, would have এবং should have এর অ্যাপ্লাই হয়। এই বিশেষ পার্থক্যের জায়গাগুলোকে ভুলবে না একদম, তাহলে কখনো এটা নিয়ে আর কনফিউশন হবে না। ওকে, এরকম ধরনের অসংখ্য লাইনস তোমরাও বানাও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, শেয়ার করো অবশ্যই, আর তোমরা সেগুলো করো আই নো। আর হ্যাঁ, ওই যে বললাম না হাইপ অপশনটা নতুন অ্যাড করেছে ইউটিউব, সেটা দেখো নিচে, ভিডিওটা ঠিক নিচে তোমরা দেখতে পাবে, ওখান থেকে হাইপটা করে দিও, তাহলে ভিডিওটা ঠিকঠাক লোকের কাছে, সবার কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।